আচ্ছা, এই বরকত ভাইকে সকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। ওনার আবার এই শরীর টরীর খারাপ হলো কিনা? মনে হয় আসবে না। কেন? ওই দিন ওনাকে যা বলেছি তাটা শোনার পর যদি আত্মসম্মান থাকে তাহলে হয়তো আসবে না। ইনজেকশন দিতে যাচ্ছিলাম তো, কোনো একটা বিপদ তো হয়ে যেতে পারতো। হয়নি তো, তাই না? বাবা, কি হয়েছে মা? কি বাবা ইনজেকশন দিব না মা? দিব। উনি চলে গেলেন। কেন, ওনাকে এত ভয় কিসে? কবির ভাই, কি খাবেন নাকি একটা পান? না না, ডাক্তার ইমরান ভিতরে নাকি? তো আমার ব্যাপারে কিছু বললো? ভিতরের খবর আমি শুনবো কি করে? কিছু শোনেন নাই? না। আচ্ছা, নেন। আরে সদর ভাই কি করতেছেন এগুলা? আরে না, একটা সুগন্ধি জর্দা পান খায়েন। নেন নেন, এবার বলেন না। হ্যাঁ মানে আমি আসলে সবটাকে শুনি নাই। তো যতটুকু শুনছেন সেটা বলেন। শুধু শুনছি তো কি শুনছেন বলেন। আপনার প্রমোশন নিয়ে কথা হচ্ছিল। আমার প্রমোশন নিয়ে কথা? তারপর? সেইটা ডাক্তার ইমরান আটকে দিতে চাইতেছে। সে নাকি আপনারা কিছুতেই সার্জন হইতে দেব না। সার্জন হইলে নাকি আরো কত কিছু বললো, আমি আসলে সবটুকু শুনি নাই। তা আপনি নাকি? আমি কি? ফারিয়া, আপনি তো দেখছি ইদানিং আর আমাকে পাত্তাই দিচ্ছেন না। এটা কি ঠিক হচ্ছে ফারিয়া? না মানে বলছিলাম যে আপনি মনে হয় এখনো আমার উপরে ওই বিষয়টা নিয়ে রাগ করে আছেন, তাই না? আরে না না, কি যে বলেন রুবেল ভাই, রাগ কেন করে থাকবো? আসলে দেখলেনই তো, আসার পর একদম এঙ্গেজড হয়ে গেলাম ইমরান স্যারের টিমে। একদমই সময় পাচ্ছি না। তা কেমন চলছে? এক্সাইটিং। প্রতিনিয়ত ইমরান স্যারের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারছি। কি হলো? না তেমন কিছু না। না না, আমার তো মনে হলো আপনি আমাকে কিছু বলতে চাচ্ছেন। বলেন তো রুবেল ভাই, কি হয়েছে? তেমন কিছু না, জাস্ট ইমরান সাহেব তো আপনাকে হসপিটালের বাহিরেও অনেক কিছু শেখাচ্ছে। না মানে সেদিন দেখলাম আপনাদের দুইজনকে বাহিরে একসাথে। এক্সকিউজ মি, আমার একজন পেশেন্ট আছে, তাকে দেখতে হবে। আচ্ছা, পেশেন্টের কাছে তো যাবেনই, তবে একটা বিষয় শুনে যান। জি বলেন। ডক্টর ইমরানকে নিয়ে যে হসপিটালে একটা রিউমার চলছে সেটা তো অবশ্যই শুনেছেন নাকি? মানে একেবারে বুলেটিং পয়েন্ট এই হাসপাতালে। দেখেন রুবেল ভাই, আগে শুনবেন তো রিউমারটা কি? আমি তো আপনাকে মাত্রই বললাম আমার একজন পেশেন্ট আছে, আর আমি তো শুনতে চাচ্ছি না। আপনি জোর করে কেন আমাকে শোনাতে চাচ্ছেন? এসব কিন্তু আমার একদম পছন্দ না। আচ্ছা, বস ফোন করছে, একটু দাঁড়া। হ্যাঁ, কথা বলবি না, ওকে? হ্যালো টিকলু ভাই, আপনাকে আমি বললাম না আজকে আমার শরীর খুব খারাপ, খুব মাথা ব্যথা, আজকে পারবো না আসতে। কি বলো নীলা, তোমার শরীরের চেয়ে আমার শরীর আরো বেশি খারাপ। আজকে সারা দিন সকাল থেকে আমার পেটের সমস্যা। আমি তোমার ভাবিকেও অফিসে যাইতে দেইনি, বুঝছো? সে এখন ব্যস্ত আমার স্যালাইন তৈরির জন্য। আজকে তোমাকে অফিসে থাকতে হবে নীলা। টিকলু ভাই, আজকে মাফ করে দিতে হয় যে, প্লিজ। এইভাবে করলে তো হবে না নীলা। কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি না হয় লাঞ্চের পরে যাও। হ্যালো নীলা, হ্যালো হ্যালো নীলা
হ্যালো পিকলু ভাই, আমি কিছু শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো, হ্যাঁ আদা আদা চল। দে তো, ফোনটা বন্ধ করবো আমি এখন। আজকে সময়টা দারুণ কাটলো না? তারপর অভিমান ভেঙেছে তাহলে ম্যাডামের? জি না, ওনার বার্থডে বলে এই যে ওয়ালপেপারে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু বুঝি না, ঠিক আছে। বাদ দে, ওখানে পাইছি ভালো। হ্যাঁ, অনেক জিনিস আছে, আয় আয় আয়। বুঝছে না? পিকলু ভাই আপনি? নীলা তুমি তুমি না? হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। ওকে। ও আমার আমার ছোট বোন নীলা, উনি আমার বস। ও, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। না, উনি ভাবি না, উনি আসলে ফ্রেন্ড। ফ্রেন্ড ফ্রেন্ড, উই আর ফ্রেন্ড। সরি ভাই, আসলে আপনারা হাত ধরেছিলেন কিনা এই জন্য। বস তাহলে আজকে আমরা আসি, পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রাইসা চলো চলো, আমরা চলে যাই। তো তুমি মন খারাপ করো না। রাইসা বেবি, তাড়াতাড়ি। করবো যা। এগুলো কি সামার কোট? এগুলো সামার কোট। কোনোভাবে এখানে কিছু হবে। ওইদিকে দেখ না। হ্যাঁ, কুসুমের রিপোর্টটা যদি ভালো আসে তাহলে কালকে অপারেশন করার প্ল্যান করব, ঠিক আছে? আপনাকে একটু রেডি থাকতে হবে। হ্যাঁ, বাট রিপোর্ট যদি খারাপ আসে তাহলে কিন্তু ক্যান্সেল। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ওকে। এই তোকে তো খুঁজছিলাম আমি। আমি তো তোর ওখানেই যাচ্ছিলাম। ও তাই নাকি? কে এরা? তোর সব তোর পার্সোনাল পেপারস। তুই তো জানিস আমার টিমে নতুন একজন জয়েন করছে, মানে আমি ফারিয়ার কথা বলতেছি আর কি। সো একজনকে তো খালি করতে হয়। তুই আজকে থেকে ফ্রি। ও তাহলে এই কথা? এটাই কথা। মানে 2 দিন হলো একটা মেরে চিনিস, তার জন্য 15 বছরের ফ্রেন্ডশিপ টাটা বাই বাই গুড বাই। এটা তো মুখের উপর বললেই পারতি, তো নাটকীয়তার কি দরকার ছিল? দেখ, এই বিষয়ে না তোর সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে না। তুই যা, আমার সামনে থেকে যা, বেটার, এটা তোর জন্য। এত ভালো লাগছে মেয়েদের? হ্যাঁ ভালো লাগছে, কোনো সমস্যা? এসব মেয়ে কেন ঘনিষ্ঠ হয়ে জানিস? কেন হয়? যতদিন তোর ফেম আছে এরা আছে, যখন তোর ফেম নেই এটা তোর লাথি মেরে ফেলাই দেবে। সজল, আমি তোর যাইতে বলছি এখান থেকে। না, পারিয়ারি নিয়ে কোন হোটেলে গেছিলি? কোথায় গেছিলি মানে? আমি না একটু গেলাম, ওরে নিয়ে গেলাম। ফারিয়ারে নিয়ে তুই যদি আর একটা উল্টা কথা বলিস না, কি ভাবছিস পারুলের সাথে যা করছিস আমি জানি না? হ্যাঁ, আমি তোরে শুধু দোস্ত ভাবি নাই, তোরে নিজের ভাই ভাবতাম। তোর এইসব দোষ, তারপরে তোর এইসব স্বভাব, এগুলো জানার পরেও যে তোকে বারবার সুযোগ দিছি না, এটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার। আই হ্যাভ নো আইডিয়া পারুলকে এখন আবার কেমনে ডাকবো। শোন ইমরান, তেমন কিছু করি নাই, আমি ওর হাতটা ধরছে নিউক্লিয়ার বোমের মতো ফাঁস। দেখ মানে তুই না মানে আর আমি তোরা যাইতে বলছি, আমার কিন্তু হাত উঠবে। আমি প্লিজ তুই যা এখান থেকে। কথা তো শুনি না, কোনো কথা না, তুই যা, তুই যা যা এখান থেকে যা। তোরে টিমের থেকে বাইরে না, শুধু এই হসপিটালে তোর মতো অ্যাবিউজার যেন না থাকতে পারে সেই ব্যবস্থা আমি করব।
আজকে ইমরান স্যারের জন্মদিন, সেই কেক। তো সেই কেক আমার রুমে কেন? মানে এই কেক নিয়ে বাইরে না কেন? আপনি এরকম রিয়েক্ট করতেছেন কেন? আমি কিন্তু আরেকবার বলবো না। জান বলছি। ঠিক আছে, ঠিক আছে। বস, আমি বুঝলাম না কি এমন ইমার্জেন্সি হলো যে এইভাবে হুট করে আপনি আমাকে অফিসে ডাকলেন। আমার কতগুলো সময় নষ্ট করছেন আপনি জানেন? একটু কি কাজ বস? আসলে হয়েছে কি, রাইসা মানে ও আমার অনেক পুরনো বন্ধু, হঠাৎ আজকে মার্কেটে দেখায়, তাই ওর হাতটা একটু, বিশ্বাস করো ওই এতটুকুই ধরেছি, বুঝতে পেরেছে তো? না, কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি এই সমস্ত কথা আমাকে কেন বলছেন। তোমার ভাবি মানে আমার বউ যদি জানতে পারে তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে, তার আগে গালাগালির বাসনপত্র ছোড়াছুড়ি। না 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 বস, বস এরকম কোনো কিছুই হবে না। খামাখা কেন টেনশন করছেন আপনি? রিল্যাক্স থাকেন না। তাই? কিন্তু অফিসের ওরা যদি জানতে পারে। আচ্ছা বস, আপনি কি কোনো কারণে ভাবছেন যে আমি অফিসের সবাইকে বলে দিব এই বিষয়টা? বস এরকম কোনো কিছুই হবে না, আপনি রিল্যাক্স থাকেন, টেনশন ফ্রি থাকেন। তুমি আমাকে বাঁচালে নিলা। শোনো, আগামী মাস থেকে তোমার বেতন আমি বেশ বাড়িয়ে দেবো। আচ্ছা বস, আপনি কি এই কথাগুলো বলার জন্য আমাকে এত ইমার্জেন্সিতে ডাকছেন এখানে? আপনি যদি নেক্সট মান্থ থেকে আমার বেতন না বাড়ান বস, তাহলে পুরো অফিস রাইসা সম্পর্কে জেনে যাবে। বল কিন্তু এবার আমার কোর্টে। কসম, তুমি চাইলে এই মাস থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। না না না, এই মাস থেকে কোনো দরকার নেই, নেক্সট মান্থ থেকে বাড়িয়ে দিলেই হবে। যেটা বলেছেন সে কথাটা রাখলেই হবে। আর যদি না করেন? অবশ্যই করবো, আমি পিকলু চৌধুরী, আমার কথার দাম আছে। মনে থাকে যেন, নাহলে অফিস জানবে হু ইজ রাইসা। নিলামে বেশ ভালো, ও কাউকে বলবে না, ওর প্রতি আমার আস্থা আছে। না অনেক তুলছি ভাইয়া, এতেই আমার হবে। ও আর লাগবে না? না না, একদম ঠিকঠাক আছে। আরো তোলা যেত, আমার কিন্তু সমস্যা নেই। না ভাইয়া, একদম ঠিকঠাক আছে। আমার কাজ তাহলে শেষ ভাইয়া, আসি আজকে। আরে আসি, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আরে না না ভাই, কি যে বলেন, আমি চলে যেতে পারবো। আরে কি বলো, তোমাদেরকে যদি আদর আপ্যায়ন ঠিক মতো না করি তাহলে নিউজ কিভাবে করবা? ভাই আপনার সাথে কাজ করতেছি, এটাই আমার ভাগ্য। ভাই আপনার মতো মানুষ যদি সমাজে আরো এমন থাকতো তাহলে সমাজটাই বদলে যেত। আমাদের মতো মানুষ হলেই তো হবে না, আপনাদের মতো জার্নালিস্টও লাগবে যারা এই এই জিনিসগুলো তুলে ধরবে সবার সামনে। আসি তাহলে ভাইয়া আজকে। হ্যাঁ ঠিক আছে। ও ভালো কথা, আমার বাসায় সন্ধ্যায় কিন্তু পার্টি। হ্যাঁ চলে আসতে হবে, কাজ নেই তো? না না না, কাজ নেই ভাই, ফ্রি আছি। তাহলে চলে আসতে হবে। ওকে ঠিক আছে, চলে আসবো। কিন্তু ভাইয়া কোনো নায়িকারা আসবে না? কেন, নায়িকা ছাড়া আমার বাসায় আসা যাবে না? সেলিব্রিটি মানুষ আপনি, চিন্তা করলাম যদি কেউ আসে দেখা হয়ে যেত। বলা যায় না, চলে আসতেও পারে। আচ্ছা ভাইয়া আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ চলেন আপনি। এই যে কি অবস্থা, আমি একটু রিপোর্টটা দেখি তোমার। ভালো লাগছে শরীরটা আজকে? আজকে ছবি তুলতে তুলতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। ইমরান স্যার ছবিও তুলতে পারে। ইমরান স্যার তোমার জন্য এত কিছু করতে পারে, আর তুমি একটু ছবিও তুলতে পারবো না তার জন্য? কি হয়েছে? কুসুম আপনার নামে অনেকগুলো কমপ্লেন করেছে, বলেছে এত এত ছবি তুলতে তুলতে সে আজকে টায়ার্ড। মেয়েটা না আস্তে আস্তে বেয়াদব হয়ে যাইতেছে।
স্যার আপনি কিছু মনে করেন না। না না সমস্যা নেই, আজকের মতো ছবি তোলা বন্ধ, এনাফ, আর তুলতে হবে না, ঠিক আছে? বুঝতে পারতেছো এগুলো আগের, আর আমি তো এখন এমনি তো এরকম করতেছি না, সো আই এম সরি, এগুলো আর হবেই না কখনো, ট্রাস্ট। আমি বিশ্বাস করি না, কারণ তুমি যতবারই এইরকম করো ততবারই তুমি এসে বলো সরি এরকম হবে না স্যার, এইটা করি না এমনি না, এটা আমি না। পিঙ্কিকে তো উপরে দেখলাম একেবারে নাচানাচি করে মাতিয়ে ফেলেছে। হ্যাঁ, এই মেয়ে সবাইকে নাচিয়ে ছাড়বে। তবুও তোমার নীলার থেকে ভালো, অন্তত এবারের ওজনটা বুঝবে, মেয়েটা বড় ঘরের মেয়ে, ঠিক না, আছে? আমি ভাবছিলাম যে আবার এই সিনেমায় না নেমে যায় কি। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।